দর্শক, বাংলাদেশে উগ্রবাদীদের আস্ফালন যখন বেড়েছে এবং মানে অনেক পরে হলেও পুলিশ এখন এসে স্বীকার করছে যে গত কিছুদিন যে ঘটনাগুলো সারা দেশে ঘটেছে সেই ঘটনাগুলো একই সূত্রে গাঁথা। আমরা মতিঝিলে দেখেছি মেট্রো স্টেশনের নিচে ছাতা সদৃশ্য বোমা, আমরা মানে নারায়ণগঞ্জে পেট্রোল পাম্পে দেখেছি, আমরা উত্তরাতে 10 মিনিটের ব্যবধানে দুটো ঘটনা ঘটতে দেখেছি, আমরা সাভারে অভিযানের ব্যাপার দেখেছি, আমরা মানে সাভারে আবার মানে 2 দফায় প্রেসার কুকার বোমা দেখেছি। এই ব্যাপারগুলো আমাদেরকে মানে যাত্রাবাড়িতে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে কি হচ্ছিল, কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সব কিছুই দেখেছি। এবং এরই মাঝে আরেকটা ভিডিওতে আলোচনাও করেছি যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে জেলখানা থেকে সমস্ত উগ্রবাদীদের ছেড়ে দেওয়ার যে মেটিকুলাস ডিজাইন হয়েছিল এবং বাংলাদেশে প্রকাশ্যে যে আল কায়েদার পতাকা উড়ানো হচ্ছে, তারাই যে এই কাজগুলো করছে, এটা আমরা আমলে যখন নিচ্ছিলাম না তখন জাতিসংঘ থেকে ভয়ঙ্কর বার্তা এসেছে আমাদের জন্য। জাতিসংঘের এক রিপোর্টে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রকাশিত এক রিপোর্টে, উপস্থাপিত এক রিপোর্টে বাংলাদেশে আল কায়েদার উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবার ঠেলা সামলাও, মানে এখন আমরা কোথায় যাব? যদিও জাতিসংঘ এক ধরনের ঠুটো জগন্নাথে পরিণত হয়েছে, কিন্তু তারপরেও বিশ্বের কাছে কি বার্তা গেল? যদিও এখানে একটা কথা বলার অপশন রয়েছে যে শুধুমাত্র বাংলাদেশ নিয়ে তো বলেনি, ভারতের ব্যাপার নিয়েও বলেছে। হ্যাঁ, ভারতের ব্যাপার নিয়ে বলেছে, কিন্তু ভারত বাংলাদেশ এই মানে আল কায়েদা উত্থানের পেছনে কি কোনো লিঙ্ক নেই? কিংবা পাকিস্তানি উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের উগ্রবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা, তাদের সদস্য এখানে সংগ্রহ করা এবং তাদের উদ্দেশ্য ভারত এবং বাংলাদেশ 2 দেশকে অস্থির করা, এই ব্যাপারগুলোতে কি কোনো মিল নেই, কোনো কানেকশন নেই? অবভিয়াসলি আছে। চলুন একটু বুঝে দেখি জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে কি ভয়ঙ্কর খবরটা আমাদের জন্য নিয়ে এসেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডয়েচে ভেলের রিপোর্টের কথা। ডয়েচে ভেলে যে রিপোর্টটা দিচ্ছে সেটা আমাদের জন্য ভয়ঙ্কর বিপদের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমাদের নিয়ে নেগেটিভ আলোচনা মানেই সেই ইনফরমেশনটা ফরমালি সারা পৃথিবীর কাছে দিয়ে দেয়া হলো। এতে কি আমাদের দেশের কিংবা দেশের সরকারের কিংবা মানে পূর্বতন সরকারের কারোরই ভাবমূর্তি উজ্জ্বল হলো? কি বলছে ডয়েচে ভেলে, শিরোনামটা দেখে নিন। ভারত এবং বাংলাদেশে আল কায়েদার কার্যকলাপ নিয়ে উদ্বেগ জাতিসংঘের। ভারত এবং বাংলাদেশে, ভারতে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমার ব্যাপার না, কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনে এখানে বলা হচ্ছে যে ভারত বাংলাদেশে আল কায়েদার কার্যকলাপ নিয়ে উদ্বেগ। জাতিসংঘের রিপোর্টে নেতাজিকে নিয়ে বিতর্ক কেন পশ্চিমবঙ্গ রাজ্যে, এবং মানে এই অনেক রিপোর্ট এখানে এসেছে এবং অনেক রিপোর্টের মধ্যে যে রিপোর্টটা নিয়ে আমরা কথা বলতে চাই সেই রিপোর্টটা চলুন একটু দেখি যে তারা আদতে কি বলতে চাইছে, মানে তাদের রিপোর্টে তারা কি বলতে চাইছে। তারা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে আফগানিস্তানের ব্যাপারে তো বলছেই, ভারত বাংলাদেশের ব্যাপারে যেটা বলছে সেটা হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে থাকা একটি বিশেষায়িত পর্যবেক্ষণ দলের তৈরি প্রতিবেদনে 2025 সালে ভারতের দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের পেছনে ছিল আল কায়েদা ভারতীয় উপমহাদেশ শাখা AQIS, এই সংস্থাটি সেরকমটা দাবি করা হয়েছে। AQIS বাংলাদেশের পরিস্থিতি থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলেও UNSC মনিটরিং রিপোর্ট নামে পরিচিত ওই প্রতিবেদনে বলা হয়েছে। অর্থাৎ ওই উগ্রগোষ্ঠী বাংলাদেশের উগ্র গোষ্ঠীর সঙ্গে একজোট হয়ে কাজ করছে, এমনটা তথ্য দেওয়া হয়েছে। এখানে ওই প্রতিবেদনে যেটা উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে AQIS এর প্রাথমিক লক্ষ্য হলো নেটওয়ার্ক প্রতিষ্ঠা বা সম্প্রসারণ করা। কি ভয়ঙ্কর ব্যাপার!
নতুন একটা মানে আল কায়দার একটা নতুন ইউনিট, তারা বাংলাদেশে নেটওয়ার্ক তৈরি এবং তাদের কার্যক্রম মানে সম্প্রসারিত করার জন্য কাজ করে যাচ্ছে। ইউএনএসসি মনিটরিং রিপোর্ট হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীনে থাকা একটি বিশেষায়িত পর্যবেক্ষণ দলের তৈরি একটি প্রতিবেদন, যা মূলত বিশ্বজুড়ে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনের বর্তমান অবস্থা, আর্থিক নেটওয়ার্ক এবং নিরাপত্তা হুমকির বিশ্লেষণ করা, বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্য, মাঠ পর্যায়ের গবেষণা এবং সদস্য রাষ্ট্রগুলোর দেওয়া তথ্যের উপরে ভিত্তি করে প্রতি বছর বা নির্দিষ্ট সময় পরপর এই প্রতিবেদন তৈরি করা হয়। রিপোর্টে বলা হয়েছে 2025 সালের নভেম্বরে দিল্লির লালকেল্লার সামনে যে গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছিল, আনুষ্ঠানিকভাবে তার দায় স্বীকার করেছে AQIS। ওই হামলায় 15 জন মারা গিয়েছিলেন, আহত হয়েছিলেন 20 জন। এই ঘটনার সঙ্গে বাংলাদেশের মানে কানেকশন, বাংলাদেশের নেটওয়ার্ক, এবং তারা বাংলাদেশের নেটওয়ার্ক তৈরি করছে। এই আল কায়দা ভারত এবং বাংলাদেশকে একসাথে টার্গেট করেছে। এই ব্যাপারগুলো জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতিবেদনে যখন উঠে এসেছে, তখন সেটা বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর বার্তা। আমরা দেখেছি কদিন আগেই এই সরকারের আমলেই যাত্রাবাড়ি থেকে 6 জনকে গ্রেপ্তার করা হলো, যারা মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে পাকিস্তানি টিটিপি বাহিনীর জন্য সদস্য সংগ্রহ এবং উগ্রবাদ প্রশিক্ষণ দিয়ে থাকে। এবং সেখানে আমরা মেটিকুলাস ডিজাইনে দেখলাম একজন এনসিপি নেতাও আছেন, যিনি অ্যারেস্ট হয়েছেন। পরবর্তীতে এনসিপি তাকে বহিষ্কারও করলো। ব্যাপারগুলো খুব একটা ভালো ভাবে নেয়ার কোনো কারণ নেই, কারণ মানে এই অন্তর্বর্তী সরকার তার ওই মেটিকুলাস উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই বড় বড় মন্ত্রণালয় চালিয়েছেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়কে ব্যবহার করে তিনি তরুণদের মানে মার্শাল আর্ট প্রশিক্ষণ, গুলি চালানো প্রশিক্ষণ, প্যারামিলিটারি প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন সরকারি টাকা খরচ করে। এবং এখন এই তথ্যটা খুবই প্রয়োজন যে তিনি কত সংখ্যক এই বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিলেন বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা খরচ করে, এবং তারা কোথায়, তাদেরকে কি প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তারা কারা, তাদের পরিচয় কি, তাদের রাজনৈতিক পরিচয় কি, এরাই কি দেশটাকে অস্থির করার চেষ্টা করছে? যাদেরকে প্রশিক্ষিত করা হলো সরকারি পৃষ্ঠপোষকতায়, অনেক প্রশ্ন সামনে আসবে এবং অনেক প্রশ্ন সামনে যেগুলো আসছে সেগুলোর সমাধান এই সরকারকে করতে হবে, কারণ জাতিসংঘের সাধারণ অধিবেশনে এটা আলোচিত হয়ে গেল। আর কোনোভাবেই এটাকে সাধারণ ব্যাপার হিসেবে ছাড় দেওয়ার কোনো অপশন নেই। যদিও উদ্ভূত পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সরকারের একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাবে এটাকে কন্ট্রোল করতে, তবুও আমরা প্রত্যাশা করব যে সারা দেশের মানুষকে নিয়ে সরকার এটা মোকাবেলা করতে এবং এদেরকে প্রতিহত করতে সমর্থ হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? পেছনের কারিগরদের জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার, এগুলোর সময় চলে এসেছে কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।